শুক্রবার দিনটা সবাই ছুটি থাকে, পরিবার নিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে। আমার নবাব নন্দিনী দেখেন দিনের কয়টা পর্যন্ত ঘুমায়। এদিকে আমার গুণধর হাজব্যান্ড আজকে আমাকে সাহায্য করলো কাজে, এদিকে মেয়ে বাবাকে নাস্তা দিচ্ছে আর আমাকে কতটুকু চা দিল আজকে সেগুলোই বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। সকাল থেকে মনে মনে বলতেছি যে আজকে টমাটো ঘরের নেই, বলতেছি যে আজকে শিং মাছের ঝোল করব, কিন্তু টমাটো কই থেকে পাবো, ছেলেকে আরও পাঠাবো এরকম চিন্তা করতেছি। ওর আব্বু একটু দোকানে গেছে, একটু অল্প কাজ ছিল, তো বলতেছে লোক আসছে ওইখানে, আমি একটু যে গিয়ে আসি। তো মা দেখি যে উনি আসতে কচি লাউ শাক, টমেটো, ক্ষীরা, বুট, পেঁয়াজু এগুলো নিয়ে আসছে। আমি মনে মনে তো অনেক খুশি, আমি বলতেছি আল্লাহ, মনে মনে আমি যেটা চাইছি এটাই নিয়ে আসছে। আসলে আমাদের মনের অনেক মিল, হয়তো মাঝে মাঝে একটু খুনসুটি হয়, কিন্তু মনের অনেক মিল আছে। তো আমার নবাব নন্দিনীকে ওর আব্বু ঘুম থেকে উঠালো, এখন উঠে আমি রুটি করছি, ওগুলো খাবে না, বা বুট আনছে এগুলো খাবে, বুট মুড়ি খাবে ওরা। আমি রুটি করছি, চা ওইগুলো ছিল, সবজি ছিল না, ওইগুলো খাবে না ওরা, বুট মুড়ি। এদিকে কাজের আপাও আসছে, তো ওনাকে বলতেছি যে অনেকগুলো বোতল জমা হয়েছে স্টোরে, ওইগুলো নামানোর জন্য বলছি যে আপনি নিয়ে বিক্রি করে ফেলেন। তো উনি ওইগুলো বস্তায় ভরতেছে। আর এদিকে আমি শাকগুলো কুটে নিছি। এই তো কি সুন্দর কচি লাউয়ের শাক। তো প্রত্যেক দিন বলি যে কালকে যেহেতু খাসির মাংস খেয়েছি, তো সবজি ছিল, আর কালকে সিমের সবজিও আছে আজকে, তো বলি যে এত টাকা দাম, 150 টাকা সিমের কেজি, তো আমি তরকারিগুলো নষ্ট করব, কেমন একটা খারাপ লাগতেছে না, আল্লাহ অসন্তুষ্ট হবে। তো বলি যে না, আজকে সবজি যেহেতু আছে, খাসির মাংস আছে, তো আজকে আর আমি ওইরকম কিছু রান্না করব না। আজকে কচি শাকটা ভাজি করব, আর শিং মাছ ননদ বাড়ি থেকে শিং মাছ আনছিল, ওইগুলো আজকে টমেটো দিয়ে ঝোল করব। তো এই তো আমাদের সিমসাম খাওয়া হয়ে যাবে, কারণ আমরা ফ্যামিলির সদস্য সংখ্যা 4 জন, আমাদের এতেই সন্তুষ্ট। আরও থাকে, আমাদের ভাত অনেকগুলো থেকে যায় অল্প রান্না করলো। তো শুকনো মরিচ দিয়ে শাকটা পরিপূর্ণ করে ফেললাম। শুকনো মরিচ না দিলে আমার শাক খেতে একটুও ভালো লাগে না, আর বেশি করে রসুন দিলে শাক খেতে আসলে অনেক মজা লাগে। তো আমার শাক রান্না শেষ। তো এদিকে আমার ননদের শিং মাছ আনছে, যে এগুলো কুটে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ননদ আনছে। আমার ননদ অনেক কিছু টুকিটাকি ওর সাধ্য অনুযায়ী ওর ভাইয়ের বউদেরকে দেওয়ার চেষ্টা করে। তো আমি বলি যে না, ওর এগুলোই কালকেও খাইলাম, আজকেও খাইতেছি, আরও অনেক দিন যাবে ও যেগুলো দিছে। তো আমি এদিকে শিং মাছগুলোও ভাজি করতেছি। এদিকে আমার হাজব্যান্ড আজকে চাঁদ মনে হয় কোন দিক দিয়ে উঠছে আমিও জানি না, দেখছেন। আজকে বলছি যে পাকাগুলো কি নোংরা হয়ে রয়েছে, এগুলো একটু মুছলে তো ভালো হতো। ও মা, আমি রান্না করে থাকতে থাকতে ওনারা শেষ কমপ্লিট করে ফেলছে। মাশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখুক। দেখছেন, সামান্য একটু কাজ করলেও স্ত্রীরা খুশি হয়ে যায়। হাজব্যান্ডের ভালো কিছু দেখলে অনেক খুশি লাগে স্ত্রীদের। এদিকে আমি ওইগুলো দেখতে গিয়ে আমার শিং মাছ পুড়ে অবস্থা কালো, কাবাব করে ফেলছি এটাকে। তো বলি যে থাক, আজকে শিং মাছের কাবাব খাবো। এই তো সবাই মিলে এখন ওরা নামাজ থেকে আসছে, এখন আমরা খেতে বসছি। দেখছেন মাশাল্লাহ, আল্লাহ রিজিক দেখেন যতটুকু রাখছে ওই তাতে আমরা আলহামদুলিল্লাহ। ওরা আসতে কলা আনছে, এখন বিকেলে মেয়েকে বলতেছে চা খাওয়ানোর জন্য, এখন চা বানিয়ে আনছে মেয়ে তার বাবার জন্য। দেখেন বাবাকে দিতেছে, তো আমি তো এই কুলে ওরা ওই কুলে, এই এমন অবস্থা। তো আমার জন্য আমার মেয়ে চা আনতেছে। দেখেন এইরকম চা মানুষকে দেয়, এত হিসাবে মেয়ে আমার, আল্লাহ বাঁচিয়ে রাখুক। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।